দেখো এটা এমনিতেই দেখতে কত সুন্দর। তো এখন ছাদে এসেছি আমরা সবাই মিলে, কাপড় টাপড়গুলো মেলে দিয়েছি। আর এই যে আমার পুঁই শাকগুলো হয়েছে, তো এগুলোর মাথাগুলো কাটবো আর জবা আন্টির কাছে দেবো। আর ইচ্ছা আছে এই যে পাট শাকগুলো হয়ে আছে এগুলো সব তুলে দেবো, তুলে ওই এই যে আমার পর্তুলিকা গাছগুলোর টাইম ফুল 9 o'clock ওগুলোই আমি আমার এই টবগুলোতে সব বসিয়ে দেবো। তো দিলাম, বুঝলে? জবা আন্টিকে দেবো। হবে তো আবার তাহলে উপর থেকে আদি ছাড় ছাড়, আরে এটা করতে দে না। দেখো শুধু দেখো, এই যে এগুলো তুললাম। পোশাক এখনও যদিও ভালো হয়নি, তো যে কটা হয়েছে জবা আন্টিরা তো একাই একাই আছে, হয়ে যাবে মা। আর এই যে দেখো পুঁই মিটুলি হয়েছে কালো কালো, এগুলো আবার আমি ছড়িয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে আবার নতুন করে গাছ বেরোবে। এই যে তুমি কালকে দিদুনকে মেরেছো? আমার হয়েছে মালঞ্চ শাক, যেটাকে আমরা বলি শান্তি শাক। আমি মালঞ্চই বলি, এখানে আমার শ্বশুরবাড়িতে আসার পর আমার শাশুড়ি মার কাছ থেকে শুনেছি শান্তি শাকটাও বেশ দারুণ হয়েছে। এটাও তুলে নেব আর জবা আন্টিকে দিয়ে আসবো। ইয়ে হয়েছে দেখেছো? আমাদের অ্যাকশন ক্যামেরা না, ফাংশন হয় প্রত্যেকটা দিন, ওখানে নিয়ে পড়বে, দারুণ আনন্দ করবে। ছাদ থেকে কয়েকটা পুদিনার ডাল নিয়ে এসেছিলাম। আমার মানে টবে কোনো পুদিনা অনেক দিন থেকে হয়নি, ওই জন্য ভাবলাম যে নিয়ে এসে একটু জলে রাখি, শিকড় বেরোলে আমার টবে বসিয়ে দেবো। চাটা রেডি আছে, এতক্ষণ খেতে পারিনি বাবুর জন্য, এখন খেয়ে নিই আগে চাটা। কি হয়েছে? কি আছে? কি আছে? দেখো এটা এমনিতেই দেখতে কত সুন্দর লাগছে। আসলে আমার মতো গাছপ্রেমীদের কাছে এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো অনেক বেশি আনন্দের। আসলে এটা আমি রান্নাঘরে রাখবো, রান্নাঘরেও এটাও দেখতে সুন্দর লাগবে, আর আমার এই গাছগুলো তো আছেই। যাই, আমি এখন চাটাকে একটু খেয়ে
তারপরে বাকি কাজগুলো শুরু করি। আজকে অনেক কিছু করব, দেখাবো তোমাদের। বাকি চাটা থাকবে, এই 11টার দিকে যখন জবা আন্টিরা আসবে তখন আমি একসাথে ওদের সাথে চা খাবো। একসাথে ছুটির দিনে চা খাওয়ার মজাই আলাদা। আর তার আগে আমি এগুলোকে বরং একটু গাছ এই জলের মধ্যে দিয়েই দিই। এই যে আমি ছোট্ট যে চায়ের ভাঁড়গুলো হয় না, ওতে ওগুলো খেয়ে দিয়ে মাঝে মধ্যে নিয়ে আসি। মাঝে মধ্যে বাবা এই গরম আছে, মাঝে মধ্যে জাস্ট ডালগুলোকে তলার দিকের পাতাগুলো ছাড়িয়ে বসিয়ে দেব। তাহলে কি হবে, নতুন শিকড় আসবে। দেবো দেবো তারা, দেবো দেবো তারা। এই যে এইভাবে, হ্যাঁ এইভাবে বসিয়ে দিলে 5-6 দিনের মধ্যে শিকড় চলে আসে নর্মালি। এবারে দেখি, সবসময় সব কিছু তো হয় না। আজকে রান্না হবে ওই বেগুন আলু টমেটো দিয়ে লোটে মাছ কষা কষা ঝাল ঝাল করে, লাল লাল করে, তার সাথে মাছের তেলের বড়া। লঙ্কাগুলো বার কর, এগুলো শেষ হয়ে গেছে। তো শুরু করে দিয়েছি লোটে মাছের ঝাল ঝাল কষা কষা। ওই তার জন্য তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা লঙ্কা বাটা, তারপরে ওই যেমন হয় আর কি সব কিছু দিয়ে। আর মা বেগুন আর আলুটা আগে ভেজে নিয়েছিল, তারপরে কষানোর পরে এই লোটে মাছগুলো গোটা গোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো লাল লাল ঝাল ঝাল করে রেডি করা এই লোটে মাছের মধ্যে লাস্টে যদি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া যায় তাহলে তার একেবারে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর গরম ভাতে জাস্ট এই রেসিপি থাকলে আর কিচ্ছু লাগে না। আর দিনটা যেহেতু ছিল ছুটির, সেই জন্য একটু উল্টোপাল্টা ধরনের খাবারগুলো ভাবছিলাম ট্রাই করব। এটা হচ্ছে মাছের ডিম, মাছের তেলের বড়া। ওই সব কিছু দিয়ে মাছের তেল পটকা, ওইগুলোর মধ্যে বেসন সুজি চালের গুঁড়ো আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব দিয়ে মাখিয়ে জাস্ট তেলের মধ্যে ফ্রাই করা, জাস্ট ফাটাফাটি লাগে। না রসুন দেয়, সরাও সরাও, হাত সরাও, হাত সরাও। দুপুরবেলা একটা সুন্দর ভাত ঘুম দিয়ে চলে গেছিলাম বিকালবেলা ছাদে আবার একটু হারভেস্ট করার জন্য। আর যে পাট শাকগুলো হয়েছে ওগুলো মোটামুটি পাতা ধরে টেনে তুলে দিচ্ছিলাম। দু-তিনটে গাছ থেকে আমি এতগুলো পাতা কালেক্ট করে ফেলেছি। আর চুটকু আর পুটকু, মামা আর আদি দুজনে একটু খেলাধুলা করছিল। এর মধ্যে দিয়ে সুন্দর করে একটা বিকাল আর একটা সারাদিন কাটিয়ে ফেললাম। তো এরকম ব্লগ যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।